ক্লাস 9 ছায়া ভূগোল ও পরিবেশ, দুলাল দাস ও চন্দন সুরভি দাস। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে ক্লাস 9 ভূগোল প্রথম অধ্যায় দেওয়া আছে গ্রহরূপে পৃথিবী, এই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী সমাধান, যেটা পেজ নাম্বার তোমাদের 10 পেজ আছে, 10 পেজ আর 11 পেজ সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব প্রথম থেকে একদম লাস্ট অবধি। তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু নিজেদের খাতায় লিখে নাও, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের সুবিধা হবে, তোমরা খাতা থেকে পড়লে সুবিধা হবে। ক্লিয়ার? আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কেননা এই সমস্ত বিভিন্ন সাবজেক্টের অনুশীলনী, অঙ্ক এবং কি শিক্ষা সংক্রান্ত খবর আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের প্রকাশ করে থাকি, সহজে তোমাদের চ্যানেলের নোটিফিকেশন চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার স্টার্ট করি। অনুশীলনী বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি খুঁজে বের করো। প্রথম নাম্বার 1, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এটার উত্তর হবে 12,747 কিমি। নাম্বার 2, পৃথিবীর মেরু ব্যাস হল, এটার উত্তর করবে অপশন ডি 12,750 কিমি। নাম্বার 3, পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন, অ্যান্সার হবে গ্যালিলিও। নাম্বার 4, পৃথিবীর গড় ব্যাসার্ধ, অ্যান্সার 6040 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6040 কিমি। নাম্বার 5, পৃথিবীর কক্ষপথের পরিধি হল, এটার উত্তর করবে তোমরা সবাই 104 কোটি কিমি। নাম্বার 6, পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে 27.3 দিন। নাম্বার 7, খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে পৃথিবীর পরিধি পরিমাপ করেন, অ্যান্সার হবে প্লেটো। নাম্বার 8, জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশ উপগ্রহ স্থাপন করা হয়েছে 24টি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 24টি। নাম্বার 9, পৃথিবীর গড় পরিধি হল 40,070 কিমি। নাম্বার 10, সৌরজগতের সর্বাধিক বেশযুক্ত গ্রহ হল, অ্যান্সার হবে বৃহস্পতি। নাম্বার 11, আয়তনের নিরিখে সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান 5ম। নাম্বার 12, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, অ্যান্সার হবে অপশন সি 43 কিমি। নাম্বার 13, নিম্নলিখিত যে গ্রহটি বামন গ্রহ নয় সেটি হবে অপশন এ মানে সেরেস। নাম্বার 14, পৃথিবী যে গোল এ কথা প্রথম উল্লেখ করেন, অ্যান্সার হবে অপশন বি স্ট্রোবো। এবার আমরা শূন্য স্থান করব। কি লেখা আছে? অতি সংক্ষিপ্ত উত্তর ভিতধর্মী প্রশ্ন, মান 1। শূন্য স্থান পূরণ করো। নাম্বার 1, নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হল 43 কিমি। ক্লিয়ার? তারপরে নাম্বার 2, এটা শূন্য স্থানে তোমরা লিখবে 1673 সালে যা রিচার্ড ঘড়ি দোলন পরীক্ষা করেন। নাম্বার 3, জিওড শব্দের অর্থ হল পৃথিবীর প্রকৃত আকৃতি। নাম্বার 4, পৃথিবীর মেরু ব্যাসার্ধের পরিমাপ হল 6378 কিমি। নাম্বার 5, পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগে 1.5 মিটার বসে আছে, অ্যান্সার হবে 4500 মিটার। নাম্বার 6, পৃথিবীর ক্ষেত্রফল হল 51 কোটি বর্গ কিমি। পৃথিবীর ক্ষেত্রফল 6 নম্বর প্রশ্নের উত্তর হলো পৃথিবীর ক্ষেত্রফল তোমরা লিখবে 51 কোটি বর্গ কিমি। নাম্বার 7, পৃথিবীর পরিধি নির্ণয়ের সূত্রটি হলো 2πr। কি বললাম? পৃথিবীর পরিধি নির্ণয়ের সূত্র 2πr। নাম্বার 8, নিউ ইয়র্ক শহরের অক্ষাংশ 40.7128 উত্তর। নাম্বার 9, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব হল 38 একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,84,400 কিমি। নাম্বার 10, পৃথিবীর আনুমানিক ওজন প্রায়, উত্তর লিখবে তোমরা সবাই 5.97 গুণ 10 এর মাথায় 24। তারপরে বিজ্ঞানী লিস্টিং প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন। লিস্টিং বানান লয়হসি দিনটা 6টা হসি অনস্বর। লিস্টিং প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন।
শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। তাহলে প্রথম নাম্বার 1 এটা কি আছে, এটা তোমরা সবাই লিখবে শুদ্ধ হবে, মানে এটা ঠিক হবে, শুদ্ধই লিখবে, কি টি আর এফ কিন্তু দিবে না। ক্লিয়ার? যেটা আছে সেটা আমি ভিডিও করার খাতিরে কিন্তু এটা আমি দিয়েছি। নাম্বার 2 দুইয়ের হবে অশুদ্ধ। 2 নাম্বার কি বললাম, কি হবে? অশুদ্ধ। নাম্বার 3 তিনের হবে শুদ্ধ। নাম্বার 4 হবে শুদ্ধ। নাম্বার 5 হবে অশুদ্ধ। এবার আমরা স্তম্ভ মেলা, মানে বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ আমাদের ম্যাচিং করতে হবে। প্রথমে তাহলে নাম্বার 1 আছে শনি, এটার উত্তর হবে অপশন ডি, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তারপরে হবে বুধ, বুধ উত্তর হবে, এটা দাগ দিবে অপশন এ, সৌরজগতের নিকটতম গ্রহ। নাম্বার 43 কিমি, এটা উত্তর হবে পৃথিবীতে জীবমণ্ডলের বিস্তার। নাম্বার 24 কিমি, অ্যান্সার হবে মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য। তাহলে স্তম্ভ কমপ্লিট আমরা করলাম। এবার কোশ্চেন, এবার এই কোশ্চেনগুলির উত্তর করব। তাহলে দেখো কি লেখা আছে, যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক্লিয়ার? পেজ নাম্বার 11। নাম্বার 1 বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল? এটির উত্তর হবে ইংল্যান্ডের বেডফোর্ডে, ইংল্যান্ডের বেডফোর্ডে। নাম্বার 2 পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ? অ্যান্সার পৃথিবীর প্রকৃতি আকৃতি কীরূপ? পৃথিবী ভৌগোলিকভাবে গোলক আকৃতির, ভূগোলক আকৃতির। পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ? অ্যান্সার হবে পৃথিবী ভৌগোলিকভাবে ভূগোলক আকৃতির। নাম্বার 3 কোন সাল থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? অ্যান্সার হবে 1995 সাল থেকে। কোন সাল থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? 1995 সাল থেকে। নাম্বার 4 পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? অ্যান্সার হবে পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। 4-এর উত্তর কি বললাম, যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? অ্যান্সার হবে শুক্র। নাম্বার 5 পৃথিবীর উচ্চতম স্থান কোনটি? অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট, 8848.86 মিটার। 2 কিমি দৈর্ঘ্যটা আমি বলে দিলাম, যে পৃথিবীর উচ্চতম স্থান কোনটি? মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 8848.86 মিটার। নাম্বার 6 কি থাকায় পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে বাতাস, জল এবং অনুকূল তাপমাত্রা থাকায়। তাহলে কি থাকায় পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে? উত্তর বাতাস, জল এবং অনুকূল তাপমাত্রা থাকায়। ক্লিয়ার? তারপরে নাম্বার 7 পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে? অ্যান্সার হবে ঘূর্ণন গতি। নাম্বার 7 পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে? অ্যান্সার কি? ঘূর্ণন গতি। নাম্বার 8 কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? জিওড শব্দটি কে? অ্যান্সার হবে লিসার, 1873 সালে। তাহলে কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? অ্যান্সার কি বললাম? লিসার, লয়েসি দিনতে সহায়কার আর 1873 সালে প্রথম করেন। তারপরে নাম্বার 9 সৌরজগৎ কাকে বলে? অ্যান্সার সূর্য ও তার আকর্ষণ বল দ্বারা আবদ্ধ সমস্ত গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং গ্রহাণুর সমষ্টিকে সৌরজগৎ বলে। আবার রিপিট করেছি, সূর্য ও তার আকর্ষণ বল দ্বারা আবদ্ধ সমস্ত গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ও গ্রহাণুর সমষ্টিকে সৌরজগৎ বলে। নাম্বার 10 প্লুটো প্রকৃত গ্রহ নয় কেন? অ্যান্সার 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয়। কত সাল? 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয়, কারণ এটি তার কক্ষপথ আবিষ্কার করতে পারেনি, তাই একে বামন গ্রহ বলা হয়, প্রকৃত গ্রহ বলা হয় না। আবার বলছি, প্লুটো 2006 সালে প্লুটোকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করে, কারণ এটি তার কক্ষপথ আবিষ্কার করতে পারেনি। এই অবধি লিখবে। নাম্বার 11 বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়? অ্যান্সার বৃহস্পতি পৃথিবীর চেয়ে প্রায় 318 গুণ বড়।
তাহলে বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড় বললাম? 318 গুণ বড়। নাম্বার 12, পৃথিবীর ক্ষেত্রফল কত? তাহলে পৃথিবীর ক্ষেত্রফল 51 কোটি বর্গ কিলোমিটার। কত বললাম? 51 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর ক্ষেত্রফল কত? 51 কোটি বর্গ কিলোমিটার। নাম্বার 13, মানুষ চাঁদের মাটিতে পা রাখে কবে বছর বা কোন বছর? অ্যান্সার 20 জুলাই 1969 সালে। কি অভিযান চালিয়েছিল? অ্যাপোলো 11 অভিযানে। ব্র্যাকেটের মধ্যে এটা লিখবে অ্যাপোলো 11 অভিযানে। সালটা আবার বলছি 20 জুলাই 1969, অ্যাপোলো 11 অভিযানে। এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি করব। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন মোট কয়টা আছে? 1 থেকে একদম 10টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি আমি পরপর বলবো আর উত্তরগুলো করব। আমি আমার পাশে বই রেখেছি, টেক্সট বই, যেটা তোমাদের পেজ নাম্বার হলো 11 পেজ। এই বইয়ের ছায়া প্রকাশনী ক্লাস 9 গ্রহ প্রথম অধ্যায়ের 11 পেজে আছে। 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো করব। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? তার উত্তর আমরা করি। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? অ্যান্সার কারণ পৃথিবী 70% জল দ্বারা আবৃত এবং সূর্যের আলো যখন এই জলে প্রতিফলিত হয় তখন এটি নীল দেখায়। নাম্বার 2, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? অ্যান্সার পৃথিবী পূর্ব গোলাকার নয়, বরং কিছুটা চ্যাপ্টা, যার ফলে নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে বড়। নাম্বার 3, প্যারিস অপেক্ষা কেন গ্রিনিচ দ্বীপের ঘড়ি ধীরে চলে? প্যারিস অপেক্ষা কেন গ্রিনিচ দ্বীপের ঘড়ি ধীরে চলে? অ্যান্সার পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই সময় গণনার জন্য পূর্বের স্থানগুলির সময় বেশি থাকে এবং পশ্চিমের স্থানগুলির সময় তুলনামূলক কম থাকে। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, জিপিএস বলতে কি বোঝো? অ্যান্সার জিপিএস পুরো নামটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস হলো এক ধরনের উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা যা নির্দিষ্ট স্থানে সঠিক অবস্থান নির্ণয়ে ব্যবহার হয় বা ব্যবহৃত হয়। নাম্বার 5, দিগন্ত রেখা বলতে কি বোঝো? অ্যান্সার দিগন্ত রেখা হলো সেই কাল্পনিক রেখা যেখানে আকাশ ও পৃথিবীর পৃষ্ঠ একত্রিত হয়েছে বলে মনে হয়। নাম্বার 6, ভারত এবং রাশিয়ার 2 জন মহাকাশচারীর নাম লেখো। ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা আর রবিশ মালহোত্রা। ভারতের মহাকাশচারীর নাম রাকেশ শর্মা ও রবিশ মালহোত্রা। আর রাশিয়ার ইউরি গেগারিন, ভ্যালেন্তিনা তেরেস্কোভাও। ক্লিয়ার? 6 নম্বর হলো। এবার নাম্বার 7, মেগেলান কি ধরনের পরীক্ষার পর বুঝেছিলেন যে পৃথিবী গোলাকার? তিনি তার বিশ্ব ভ্রমণের মাধ্যমে দেখেছিলেন যে একই দিকে চলতে থাকলে আবার একই স্থানে ফেরা যায়, যা পৃথিবীর গোলাকৃতি হওয়ার প্রমাণ দেয়। নাম্বার 8, জিপিএস এর ব্যবহার লেখো। অ্যান্সার জিপিএস এর ব্যবহার নেভিগেশন, মানচিত্র নির্মাণ, সামরিক কাজ, যানবাহন ট্র্যাকিং এবং জরুরি অবস্থার জন্য জিপিএস ব্যবহার করা হয়। নাম্বার 9, অভিভূত গোলক কাকে বলে? অ্যান্সার যে গোলকের মেরু অঞ্চল কিছুটা চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা ফলা থাকে তাকে অভিভূত গোলক বলে। নাম্বার 10, কেন্দ্র বিমুখী বল বলতে কি বোঝায়? অ্যান্সার কোনো বস্তু বৃত্তাকার পথে চলার সময় যে বল বস্তুটিকে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে কেন্দ্র বিমুখী বল বলে। তাহলে দেখো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের ক্লাস 9 ভূগোল দুলাল দাস আর চন্দন সুরভি দাসের লেখা ছায়া পাবলিকেশনের প্রথম অধ্যায়ের অনুশীলনী, সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করলাম। এরপরে কি সাবজেক্টে তোমরা অনুশীলনী অথবা অঙ্ক কি সমস্যার সাবজেক্টের অনুশীলনী পেতে চাও কমেন্ট করে জানাতে পারো। আমি যত পারি তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।